একটার পর একটা ঘটনা এই মুহূর্তে সরাসরি মথুরাপুরে, যেখানে সেই একই প্যাটার্নের কথা হচ্ছিল, একেবারে একই প্যাটার্নে, একই রকম অভিযোগ, একই রকম ঘটনা। অশোক পুরকায়স্থ বিজেপির যিনি মথুরাপুরের প্রতিনিধি, তাকে তৃণমূল কংগ্রেস ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। হিন্দোল দে আমার সহকর্মী আছে। হিন্দোল, ঠিক কি হয়েছে সেখানে? হ্যাঁ, গো ব্যাক স্লোগান শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কিন্তু গো ব্যাক অশোক পুরকায়েত তিনি কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলেন, যিনি বিজেপির প্রার্থী, এবং সেখানে তিনি যেটা অভিযোগ করছেন যে এখানে গ্রামের মানুষজন ভোট দিতে পারছেন না, এবং সেই অভিযোগ পেয়ে তিনি যখন আসেন তখনই কিন্তু তাকে গো ব্যাক স্লোগান শোনানো হয় তৃণমূলের পক্ষ থেকে। মূলত আপনারা গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি প্রার্থীকে, কেন? এখানে সকাল থেকে শান্তপূর্ণভাবে ভোট হচ্ছে। বিজেপি প্রার্থী এখানে এসে প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদেরকে প্রভাবিত করছে এবং বলছে যে এখানে জোর জুলুম করে এখানে ভোট দেওয়ার চেষ্টা করছে। সকাল থেকে কোনো অশান্তি সৃষ্টি নেই, বিজেপি প্রার্থী এসে প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদেরকে অশান্তি করছে। চাষিদের একাংশ যারা তৃণমূল কংগ্রেস করে তেমন তারা দাবি করেছে, তারা বলছে যে তাদেরকেও আপনারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বলে দিয়ে গেছেন কোনো ভোট দিতে হবে না, যা ভোট দেওয়ার ওনারাই দিয়ে দেবেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ওনাদের বানানো কথা। এখানে উনি সকাল থেকে এসে গন্ডগোল বাড়ানোর চেষ্টা করছে। মথুরাপুরের অশোক পুরকায়স্থ বিজেপি প্রার্থী, তাকে গো ব্যাক স্লোগানের সামনে তিনি। এখান থেকে সরাসরি চলে যাব বালিগঞ্জে, যেখানে সায়রা হালিম বাম প্রার্থী, তার ইলেকশন এজেন্ট ছিলেন সূর্যকান্ত মিশ্রের কন্যা রোশনারা মিশ্র। তার সঙ্গে তৃণমূল এজেন্টে বচসা এবং রোশনারা মিশ্রকে হেনস্থা করার অভিযোগ। সোমনাথ দাস আমার আরেক সহকর্মী এই মুহূর্তে টেলিফোনে আছে। সোমনাথ, ঠিক কি হয়েছে? ছবি দেখতে পাচ্ছি আমরা, কি হয়েছে? কলকাতা আইস স্কেটিং রিং, যেখানে ভোট চলছিল 218 নম্বর বুথ, এবং এখানে 218 নম্বর বুথে বামেদের হয়ে এজেন্ট ছিলেন সূর্যকান্ত মিশ্র, রচনারা মিশ্র, এবং অভিযোগ যে ওনাকে বের করে দেওয়া হয়, হেনস্থা করা হয় এবং তিনি বেরিয়েও যান। তারপরে প্রার্থীকে খবর দেওয়া হয়, প্রার্থী এই বুথে আসে বা প্রার্থী আসার পর প্রার্থীর সঙ্গে নিয়ে ঢোকেন। প্রার্থীর অভিযোগ যে বুথের ভেতরেই কিছু তৃণমূলের যারা এজেন্ট ছিলেন, 2-3জনের মতো তৃণমূলের এজেন্ট ছিল, একজন নির্দলের এজেন্ট বলে দাবি করছে, এবং তারা রীতিমতো প্রার্থী কাঁসানি দেয় এবং অকথ্য ভাষায় কথাবার্তা বলে, এবং ভেতরে রাজ্য পুলিশ থাকার কথা নয়, পুরো রাজ্য পুলিশ ঢুকে গিয়েছিল। পরে সেন্ট্রাল বাহিনী আসে, সবাইকে বার করে দেয় এবং সাংবাদিকদের ওখান থেকে বের করে দেয়। পরবর্তী ক্ষেত্রে রচনারা মিশ্রকে যদিও ভেতরে ঢোকানো হয়, কিন্তু ঢোকানো হলেও তাকে সেখানে অকথ্য ভাষায় কথাবার্তা বলা হয়। প্রার্থী যিনি সায়রা হালিম, তিনি বলেন যে তাকেও বের করে দেয়, এবং সেন্ট্রাল বাহিনীকে দেখা গেল যে তার পরবর্তী ক্ষেত্রে ওই প্রার্থীকেও বার করে দেয়। তিনি বলছেন 200 মিটারের মধ্যে প্রার্থীরও কোনো অ্যালাউ নেই। তারপরেই আমরা যখন প্রশ্ন করি কোথায় এইরকম নিয়ম আছে যে 200 মিটারের মধ্যে প্রার্থী ঢুকতে পারবে না, তখন থেকে পিছিয়ে চলে যান। এই মুহূর্তে এলাকায় প্রচুর উত্তেজনা রয়েছে। এখনো পর্যন্ত। একদম ধন্যবাদ।